তারা পলিটেকনিক শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমাদের লড়াই সংগ্রাম কি শেষ হয়ে যাবে? আমাদের সংগ্রাম কি শেষ হয়ে যাবে? আমরা এই সরকারের যে কমিটি, সরকার পক্ষকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে তাদের এই বক্তব্য, তাদের এই সুপারিশ প্রত্যাহার না করা হয়, আমরা কিন্তু লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করব। পলিটেকনিক শিক্ষার্থীরা সবসময় লড়াই সংগ্রাম করে তাদের দফা দাবি বাস্তবায়ন করেছে। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের অনেক ভূমিকা ছিল। জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু আমাদের 10 জন ভাই শহীদ হয়েছেন। আজকে আমরা লক্ষ্য করি পলিটেকনিক শিক্ষার্থীদের কোনো মূল্যায়ন নাই। বিভিন্ন ধরনের সভা আয়োজন করা হয়, সেখানে পলিটেকনিক শিক্ষার্থীদেরকে ডাকা হয় না। সকল জায়গায় আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। সরকার পক্ষ থেকে বিভিন্ন ধরনের কমিটি করা হয়, সেখানে পলিটেকনিক শিক্ষার্থীদের কোনো স্টেক হোল্ডার রাখা হয় না। কারিগরি ও মাদ্রাসা বিভাগের বিভিন্ন ধরনের কমিটি করা হয়, সেখানে পলিটেকনিকের শিক্ষকদেরকে রাখা হয় না। সব দিক থেকে আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। আমাদের লড়াই ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে। আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা প্রথম জুলাই গণঅভ্যুত্থানের পরে শিক্ষা সংস্কার কমিশনের দাবি করেছিলাম। এই দাবিটা কি যৌক্তিক ছিল না? সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কি বলে নাই এ বিষয়ে? কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থান যে ছাত্রদের কারণে হলো, সে ছাত্রদের জন্য যে শিক্ষা সংস্কার কমিশন জরুরি ছিল, কিন্তু সরকার কিন্তু সেই উদ্যোগ নেয় নাই। বর্তমান সরকারকে আমরা বলতে চাই, যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা উন্নত বিশ্বের দিকে তাকান। উন্নত বিশ্বের যেই মানুষ তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু কারিগরি শিক্ষার হার মাত্র 4%। অনেকের বক্তব্য আমরা লক্ষ্য করছি সেটা নাকি 15-16%, কিন্তু আপনার উন্নত বিশ্বের দিকে তাকান, সেখানে কারিগরি শিক্ষার হার কিন্তু 60%। তো সেই দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি। বাংলাদেশের মানুষকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হয়, তাহলে কিন্তু কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যেমন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করছি, সেই সাথে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কারিগরি শিক্ষার বিষয়ে একটু এগিয়ে আসেন, তাহলে দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে।